হাই, আমি অর্পিতা। আজকে আমি বানাবো পাবদা মাছের ঝাল। তার জন্য মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর ধনেপাতা বাটাটা কিন্তু ব্রেকফাস্টে হয়েছিল, কিছুটা ছিল দুপুরে, তাই দেখালাম। আর এদিকে আমি পাবদা মাছ ভাজা করছি। পাবদা মাছ ভাজা করতে আমার যে কী ভয় লাগে, তাই দেখো আমি কতটা ডিস্টেন্সে আছি আর রান্না হচ্ছে কত দূরে। তো দেখো আমার মাছগুলো ভয়তে ভয়তে আমি ভাজা করে নিয়েছি। ভীষণ ভয় লাগে পাবদা মাছ আর মাছের তেল, আরও কিছু কিছু মাছ আছে, তো এগুলো ভীষণই ফাটে। আমার ভীষণ ভীষণ ভয় লাগে, আমি অনেক দূরে চলে যাই যখন এই মাছগুলো ভাজা হয়। আর দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। খুব বেশি ফ্রাই নয়, আবার খুব হালকাও নয়, মিডিয়াম ফ্রাই করেছি। এদিকে মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে কিন্তু আমি সমস্ত মশলাই দিয়েছি, মানে আদা জিরে পেঁয়াজ রসুন লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, তারপর হচ্ছে জিরের গুঁড়ো আর হলুদ নুন, সমস্তটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর আমি তরকারিতে কোনো আলু বা সবজি অ্যাড করছি না। আমরা মেনলি মানে এটাই পছন্দ করি, মশলা দিয়ে জাস্ট পাতলা ঝোল ইয়া ঝাল। আর মানে সবজিটা খুব কমই ইউজ হয়, যেদিন ইচ্ছা হয়। নর্মালি এরকমই আমরা ঝোল খাই মাছের। তো দেখো এটা আমি ঝাল বানাবো, তাও মানে এটা কিন্তু খুবই ঝাল। আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, মানে আমি আবার গুঁড়ো লঙ্কাও দিয়েছি অনেকটা, দেখো মানে লাল লাল হয়েছে। আর আমি একটু কাঁচা হলুদও ইউজ করেছি এর মধ্যে। আর দেখো ঝোলটা দিয়ে দিয়েছি। তো এবার এটা ফুটবে 10 মিনিট। 10 মিনিট ফোটার পর দেখো জলটা অনেকটাই কমে এসছে। তারপর আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ, একটু টাইম লাগছে দিতে। 1 মিনিট তো লেগেছে কমসে কম সময়। তো এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু আরও 10 মিনিট ফোটাতে হবে, তাহলে কি মাছটাও ভালো সেদ্ধ হয়ে যাবে এবং যে ঝোলটা মাছে ভালো অ্যাবজর্ব হবে এবং খেতে ঝোলটা আরও টেস্টি হবে, মাছটাও টেস্টি হবে, কারণ দুটোর সাথে মিশে যাবে, মশলার সাথেও মিশে যাবে আর ঝোলটাতেও মাছের ফ্লেভার চলে যাবে। এদিকে যখন হয়ে গেছে, মানে প্রায় হয়েছে, তখন আমি ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এটাই ছিল আজকে